দর্শক, একটি খবর দেখছি। ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার। যে কোনো রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার অত্যন্ত নিন্দনীয়, কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী লীগ যখন গ্রেপ্তার হয় এই সময়, তখন এই সমস্ত গ্রেপ্তারকে নিন্দা জানানো বা প্রতিবাদ জানাতে যেও একটা ধাক্কা লাগে। ধাক্কা কেন লাগে তার একটা ইতিহাস আছে। হুট করে বলবেন না যে আমি আওয়ামী লীগ বিরোধী, সুতরাং এটার বিরোধিতা করছি না। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এগুলি একদম সর্বজন স্বীকৃত, কিন্তু আজকে তারা এই অবস্থার মধ্যে কেন পড়লো? ছাত্রলীগ এই অবস্থার মধ্যে কেন পড়লো? ছাত্রলীগ কেন নিষিদ্ধ হলো? ছাত্রলীগের কি অবস্থাটা ছিল? শুধু চোখ বন্ধ করে 5ই আগস্টের আগের দিন পর্যন্ত কল্পনা করেন। ছাত্রলীগ ছিল একটা ঠ্যাঙাড়ে বাহিনী, ছাত্রলীগ ছিল একটা হেলমেট বাহিনী, ছাত্রলীগ ছিল একটা লাঠিয়াল বাহিনী। তারা পুলিশ যে কাজগুলি করতো সেই কাজগুলি একই রকম, শুধু সিভিল পোশাকে। এখন তো শোনা যায় যে পুলিশ পোশাক পরেও ছাত্রলীগ মাঠে নেমেছিল শেষের দিকে, এবং তাদের হাতে অস্ত্র ছিল। এবং এই যে মেয়েটাকে ধরলো, নিশিতা ইকবাল ওরফে নদী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদী। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি। তো এই যে নদী, তারপর এই যে কাজল, এদের ভূমিকা কি ছিল? এরা কি ছাত্রদের অধিকার, রাজনৈতিক অধিকার এই ব্যাপারে সোচ্চার ছিল, নাকি তারা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছিল? এবং গত 15 বছরে ছাত্রলীগের ইতিহাস কি? এই নদী, কাজল, গঙ্গা একবারও কি প্রতিবাদ করেছে না ছাত্রলীগের যা যা করছে এটা করা উচিত না, এই চাঁদাবাজি, এই দখলবাজি, এই মায়ের পিঠ? তারা তো দেখা গেল যে বিএনপি, আমি দেখতাম যে 28শে অক্টোবর গত বছর, 28শে অক্টোবর তার আগে যত রাজনৈতিক কর্মসূচি হতো বিএনপির, আগে সেটা ফেস করতে হচ্ছে ছাত্রলীগ, অর্থাৎ ছাত্রলীগকে দিয়ে আগে গন্ডগোলটা করা হতো, তারপরে যুবলীগ, আওয়ামী লীগ যুক্ত হতো। মোট কথা ছাত্রলীগ ছিল তাদের একদম প্রধান অস্ত্র, যেখানে যে কোনো আন্দোলনে হেলমেট পরে নেমে যেত। হুন্ডা, গুন্ডা, হেলমেট এগুলি সব ছাত্রলীগের নামের সাথে যুক্ত। তো এই কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ছাত্রলীগের মতন একটা ঐতিহ্যবাহী সংগঠন শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়ে গেল। এখন আসি কি কারণে গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির যে অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক বলছেন 2 জনের বিরুদ্ধে রাজধানী কলাবাগ থানায় মামলা আছে, এই মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ডিএমপির ডিবির সূত্র বলছে 2 দিন আগে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল এলাকায় একটা ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল। তার এরা একটা ভালো সাইট যে অনেকেই যখন পালায় গেছে, এই নেতা নেত্রীদের কোনো খোঁজ খবর রাখে না, তখন তারা সাহস করে মিছিল করছে, এটা একটা ভালো দিক। কিন্তু যাদের পক্ষ নিয়ে তারা মিছিল করছে তাদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ আছে? অন্তর্বর্তী সরকার যদি ধরাও হয় যে সে তো অরাজনৈতিক, সে কেন করছে, আচ্ছা বাদ দিলাম, এরপরে যে রাজনৈতিক শক্তি আসবে ক্ষমতায়, তারা ছাড় দেবে? ছাড় দেবে না। কারণ 15 বছরে আওয়ামী লীগ এমন কোনো বাকি রাখে নাই, বা এমন কোনো চিহ্ন রাখে নাই যেখানে অন্য কোনো দল ক্ষমতায় এসে তাদেরকে ছাড় দেবে। এমনই একটা রাজনৈতিক পরিস্থিতি তারা তৈরি করছিল। তো তার এখন শিকার হচ্ছে। সে কারণে আমি বলছি না যে এই রাজনৈতিক নেতা নেত্রী বা এদেরকে যখন গ্রেপ্তার করা হয় নিয়ম মাফিক নিন্দা করা উচিত, প্রতিবাদ করা উচিত, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্ষেত্রে কেন জানি প্রতিবাদটা করতে কষ্ট হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।